সবাইকে স্বাগতম ম্যাথ অনুশীলনীতে। আমরা আজ ক্লাসে যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হলো জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয়। তোমরা যদি জটিল সংখ্যার মডুলাস নির্ণয় কীভাবে করতে হয় না জানো, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারো। কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করি। এই মডুলাস এবং আর্গুমেন্ট জটিল সংখ্যার একটি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এটি সাধারণত জটিল সংখ্যাকে একটি পোলার ফর্মে বর্ণনা করতে সাহায্য করে। তোমরা এই ক্লাসটি অর্থাৎ আর্গুমেন্টের ক্লাসটি যদি বুঝতে হয় তাহলে মডুলাসের ন্যূনতম জ্ঞানটা থাকা দরকার। তোমরা যদি আগের ক্লাসটা না করে থাকো তাহলে এই ক্লাসে কোনো সমস্যা হবে না, কারণ এই ক্লাসে মডুলাস নিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মধ্যে আবার রিভিউ করা হবে। আশা করি ওইটাতেই মডুলাস ভালো করে বুঝে যাবে। চলো আর কথা না বলে আজকের ক্লাস শুরু করি। জটিল সংখ্যার মডুলাস বা পরম মান। আমি যদি একটি জটিল সংখ্যা দিই আর এই জটিল সংখ্যাকে আর্গন চিত্রে স্থাপন করি, তাহলে এটা মূলবিন্দু। এখন বাস্তবপক্ষের দিকে কি x পরিমাণ যাব, আর অবাস্তবপক্ষের দিকে পজিটিভ দিকে কত পরিমাণ y পরিমাণ, তাহলে ওইখানে কি বিন্দু পাবো x, y। এটাকে কিন্তু জেটের প্রতিরূপী বিন্দুও বলা হয়। এখন যদি এই মূল বিন্দু থেকে ওইখানে ওই বিন্দুটার যদি একটি সংযোগ রেখা আঁকি, ওই সংযোগ রেখার দৈর্ঘ্যটাই হবে ওই জটিল সংখ্যার মডুলাস, অর্থাৎ এ ডিস্টেন্স ফ্রম অরিজিন টু জেড। এখন দেখো তো আমি কি x বাস্তবপক্ষে x পরিমাণ আর অবাস্তবপক্ষে y পরিমাণ, তাহলে এটা মিলে কি হচ্ছে এখন একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওই এখন ওপিটা কি ওটা লাগতেছে, ওটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান কি লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার। তা আমার অতিভুজ ওপি রুট ওভার কি x স্কয়ার প্লাস y স্কয়ার। ওপিকে যদি আমি আর দ্বারা প্রকাশ করি তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। x মানে বাস্তবপক্ষে কতটুক গেছে আর y মানে অবাস্তবপক্ষে কতটুক গেছে। এখন পরীক্ষায় মডুলাস নির্ণয়ের ক্ষেত্রে এরকম দুইটা মডুলাসের চিহ্ন দিয়ে জেড দিয়ে এভাবে বলতে পারে, অর্থাৎ এটা দেখলে বুঝতে হবে মডুলাস নির্ণয় করতে বলছে, বা মোট জেড দ্বারাও তোমাদের বলতে পারে, বা মাঝে মধ্যে আরও দিতে পারে। তাহলে এগুলো দেখে বুঝবো কি এগুলো মডুলাস নির্ণয় করতে বলতেছে। তাহলে ওই সংখ্যা ওইটা জটিল সংখ্যা মডুলাস কী হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। একদম ইজি এটা। আমি যদি একটা এখন দিই -8 -6i, তাহলে এটার মডুলাস যদি নির্ণয় করতে বলে তাহলে কি করব, x এর দিকে কতটুকু গেছে বাস্তবপক্ষে -8, তারপর প্লাস, তারপর অবাস্তবপক্ষে কতটুকু গেছে -6, ওটার স্কয়ার, তারপর এটা করলে কত 64 প্লাস 36, এটা করলে কত 100, এটা 10 রুট ওভার। এখন এটা কিন্তু প্লাস -10 হবে না, কারণ হচ্ছে এটা কিন্তু মডুলাস একটি দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ। সো সকল জটিল সংখ্যার মডুলাস কি অলওয়েজ পজিটিভ। তাহলে তোমরা মডুলাস বুঝছো। তাহলে এখন আর্গুমেন্টে আমাদের মেন পড়া আর্গুমেন্টে চলে যাই। এখন আমাদের ক্লাসের মূল টপিক আর্গুমেন্ট নির্ণয়, ওইটা নিয়ে পড়া শুরু করি। চলো, এটিকে আর্গুমেন্ট বা নতিও বলে। ইংলিশে এটিকে আবার আর্গুমেন্টও বলে, আবার কি অ্যামপ্লিটিউডও বলে। জিনিসটা বুঝতে পারলে অনেক সোজা। আচ্ছা, এখানে যে পাশে চিত্র আছে ওই পাশের চিত্রটা কোন জটিল সংখ্যার x প্লাস আই ওয়াই, বাস্তবপক্ষে x পরিমাণ গেছি আর অবাস্তবপক্ষে y পরিমাণ, ঠিক আছে। তাহলে এটি কিসের চিত্র, ওই জটিল সংখ্যাটা। এখন দেখো এই কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট বলতে এখানে যে ওপি দৈর্ঘ্য মডুলাস, এই মডুলাসের সাথে x অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ বাস্তবপক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করবে ওইটি হচ্ছে কি আর্গুমেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি, কোনো জটিল সংখ্যা x অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ বাস্তবপক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে কি আর্গুমেন্ট বলে। তাহলে বুঝতো এটা আর্গুমেন্ট জিনিসটা। তাহলে আমি যদি এখানে এই চিত্র থেকে লিখি তাহলে কীভাবে লিখব, x অক্ষের অর্থাৎ বাস্তবপক্ষের ধনাত্মক দিকের সাথে ওপি রেখা যে কোণ উৎপন্ন করবে
ওটি কি, এই যে জটিল সংখ্যা লিখলাম ওই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। আমি আবার বলতেছি, কোনো জটিল সংখ্যা এক অক্ষ অর্থাৎ বাস্তব অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করবে ওইটি ওই জটিল সংখ্যার আর্গুমেন্ট। পরীক্ষায় কিভাবে বুঝবো এটি কোনো জটিল সংখ্যা এটা আর্গুমেন্ট নির্ণয় করতে বলতেছে? সাধারণত আর্গুমেন্ট লেখাটা থাকে না বাংলায়, এভাবে লিখতে পারে এ আর জি জেড, অর্থাৎ আর্গুমেন্ট অবজেক্ট বা অ্যামপ্লিটিউড, প্রথম 3 অক্ষর এ এম পি অবজেক্ট দিয়ে এটাকে কি করে প্রকাশ করে। তাহলে এগুলো দেখে বুঝবো কি ওই জেড অর্থাৎ জটিল সংখ্যাটির আর্গুমেন্ট নির্ণয় করতে বলতেছে। এটা এই আর্গুমেন্টটা একটা জটিল সংখ্যার কোণ না, যেহেতু আর্গুমেন্ট একটি কোণ, সো এটিকে কিন্তু আমরা চাইলে ডিগ্রিতে প্রকাশ করতে পারি, কিন্তু আমরা সাধারণত এই আর্গুমেন্টকে আমাদের বইয়ে কি রেডিয়ান দ্বারা প্রকাশ করছে, তাই আমরা কি এই আর্গুমেন্টকে কি দ্বারা ডিগ্রি দ্বারা প্রকাশ না করে রেডিয়ান দ্বারা প্রকাশ করব। যেমন পাই মানে কি 180, তাহলে 180 ডিগ্রির জায়গায় কি লেখা যায় পাই বা পাই/4 বা 3π/4 ... তাহলে এটি কি আর্গুমেন্টকে কীভাবে প্রকাশ করব, ডিগ্রিতে না রেডিয়ান্টে, মনে রাখবা, ঠিক আছে। এটা কিন্তু আমি ডিটেলসে পড়াচ্ছি, তোমাদের আশা করি ওই আর্গুমেন্টে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই আর্গুমেন্ট কিন্তু 2 প্রকারের, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট অর্থাৎ প্রিন্সিপাল আর্গুমেন্ট, যেটি প্রধান আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট অর্থাৎ এটাকে গৌণ আর্গুমেন্ট বলে। জিনিসটা একটু বুঝে নাও, এখানে যে প্রধান আর্গুমেন্ট অর্থাৎ মুখ্য আর্গুমেন্ট এটি হবে একটি, কিন্তু সাধারণ আর্গুমেন্ট যেটি হবে এটি কিন্তু অসংখ্য হবে। এখানে মুখ্য আর্গুমেন্টের একটি সুন্দর ব্যাখ্যা আছে, ওইটা হলো এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো জটিল সংখ্যা যে ক্ষুদ্রতম কোণ উৎপন্ন করে সেটি হবে ওই জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট। এটির সীমা হচ্ছে -π থেকে +π পর্যন্ত, অর্থাৎ -180 থেকে +180 পর্যন্ত, বুঝছো। আর সাধারণ আর্গুমেন্ট এটা হলো মুখ্য আর্গুমেন্ট ব্যতীত, অর্থাৎ মুখ্য আর্গুমেন্ট ছাড়া যতগুলো আর্গুমেন্ট হতে পারে ওগুলো সবগুলোই হলো কি সাধারণ আর্গুমেন্ট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, তাহলে মুখ্য আর্গুমেন্ট ব্যতীত সকল আর্গুমেন্টই কি সাধারণ আর্গুমেন্ট। এখন যদি পরীক্ষায় আর্গুমেন্ট নির্ণয় করতে বলে তাহলে মনে রাখবা সবসময় মুখ্য আর্গুমেন্টই নির্ণয় করবা। তাহলে আর্গুমেন্ট নির্ণয় করতে বলে কি করব, মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করবে। আর মুখ্য আর্গুমেন্ট কি, বাস্তব অক্ষের দিকে যে ক্ষুদ্রতম কোণ উৎপন্ন হয় ওইটি মুখ্য আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্ট যেহেতু একটি কোণ, তাহলে এই কোণের মান বিভিন্ন কোয়াড্রেন্টে বিভিন্ন রকম হবে, এটি কিন্তু ফিক্স না। তাহলে করে দেখি তোমাদের দেখায়, যেমন প্রথম চতুর্ভাগে ফার্স্ট কোয়াড্রেন্টে এই আর্গুমেন্টের মান একরকম হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে একরকম। আচ্ছা দেখো তো, জেড = x + iy, এটা যদি আমরা আর্গুমেন্ট চিত্রে স্থাপন করি তাহলে এদিকে x পরিমাণ, এদিকে কত y পরিমাণ, তাহলে ওই রেখাটা টানলাম, এই ওপি রেখার সাথে x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করবে ওটি কি আর্গুমেন্ট, তাই না। এখন এই ডিটা বের করার জন্য কী করতে হবে, আচ্ছা দেখো তো, এটা একটি সমকোণী ত্রিভুজ না, তাহলে এভাবে লিখতে পারি না, tan θ = লম্ব বাই ভূমি অর্থাৎ কি y/x। আচ্ছা দেখো, এগুলো কিন্তু ওই ত্রিভুজটার দৈর্ঘ্য ধরতেছে, দৈর্ঘ্য কোনো নেগেটিভ হবে না, তাই মডুলাস চিহ্ন। এখন টিটা বের করার জন্য কি tan ইনভার্স কত y/x, বুঝছো। তাই টিটার মান কী হবে, tan ইনভার্স y/x। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ওই আর্গুমেন্টের মান কী হবে, tan ইনভার্স y/x। এখন যদি সেকেন্ড কোয়াড্রেন্টে নিই জিনিসটা, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ আর সেকেন্ড কোয়াড্রেন্ট, z = -x + y, তাহলে এটার অবস্থান কোন দিকে, ঋণাত্মক দিকে কত x পরিমাণ যাব, আর উপরের দিকে কত y পরিমাণ। তাহলে আমি যদি এটা অরিজিনের সাথে অ্যাড করে দিই তাহলে কি ওপি দৈর্ঘ্য। এখন দেখো এখানে কিন্তু যে কোণ উৎপন্ন করবা এটা কি, এটা টিটা না, এটা আর্গুমেন্ট না, এটা এমনি কি কোণ আলফা ধরতে পারি। এটা আর্গুমেন্ট জিনিসটা কি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে অর্থাৎ বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে
আচ্ছা, চিত্রটা মুছে যদি সুন্দর করে আঁকি তাহলে আর একটু ভালোভাবে বুঝবে। তাহলে কি আর্গন চিত্রটা আবার আঁকি, দেখি বাস্তবপক্ষে ঋণাত্মক দিকে কি এক্স পরিমাণ, আর কি অবাস্তব দিকে কি উপরের দিকে ওয়াই পরিমাণ। তাহলে আমি অ্যাড করছি অরিজিনের সাথে, এটা কিন্তু কি টিটা না, অর্থাৎ আর্গুমেন্ট না, এটা কি আলফা। এখন কি ট্যান আলফা সমান এটা লেখা যায় ওয়াই বাই এক্স, ঠিক আছে। এখন আমি কি নির্ণয় করব, আর্গুমেন্ট, যেটি হবে কোথা থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে এটার মান লাগতেছে, এটাকে যদি আমি টিটা ধরি তাহলে এটা পাওয়ার জন্য আমার কী করতে হবে, এই পুরাটা অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি আলফা বিয়োগ করি তাহলে ওই টিটা পাবো, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, এখানে টিটা ইকুয়াল টু পাই, অর্থাৎ 180 মাইনাস আলফা, ঠিক আছে। এখন পাই মাইনাস কত, ওইখান থেকে যদি আলফা নির্ণয় করি আমি, তাহলে কীভাবে লেখা যায় দেখো, আলফা তারপর ট্যান ইনভার্স কত ওয়াই বাই এক্স। তাহলে আলফার জায়গায় কেটে লিখবো ট্যান ইনভার্স মডুলাসের চিহ্ন কি ওয়াই বাই এক্স। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্টের সূত্র কি পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখন তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট, তাহলে কি জেড ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তাহলে কি বাস্তবপক্ষে ঋণাত্মক দিকে এক্স পরিমাণ, তারপর অবাস্তবপক্ষে ঋণাত্মক দিকে কি ওয়াই পরিমাণ, তাহলে অ্যাড করলে কি ওপি। এখানে দেখো, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে ওইটা কিন্তু টিটা না, এটা কিন্তু আলফা রাখি, ওইটা কিন্তু আর্গুমেন্ট নয়, ঠিক আছে। আলফা যদি করি, যদি আলফা বের করি তার ট্যান আলফা ইকুয়াল টু কি মডুলাস চিহ্ন ওয়াই বাই এক্স, ওইটার মতো। তার আলফা সমান কি লেখা আছে ট্যান ইনভার্স কি ওয়াই বাই এক্স। এখনও কাজ শেষ হয়নি, এটা আলফা বের করছি, আর্গুমেন্ট এখনও বের করিনি। আর্গুমেন্ট কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে। দেখো এখানে দুই দিকে করতেছে, তাহলে আমরা আর্গুমেন্ট নির্ণয় মানে কি মুখ্য আর্গুমেন্ট, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম কোণ। তাহলে আমরা কোনটা নিব, এটা কিন্তু বেশি ক্ষুদ্র হচ্ছে, তাই এটি নিব না। তাহলে কোন দিকে নিব, নিচের দিকে, ঠিক আছে। এখন আমি এটা পাওয়ার জন্য কি করতে হবে, এই টিটাটা পাওয়ার জন্য, অর্থাৎ নীল দাগটা দেখো, নীল দাগটাই হচ্ছে টিটা। এটা পাওয়ার জন্য কি করতে হবে, পুরাটা থেকে মানে ওই আগের মতো 180 ডিগ্রি থেকে যদি আমি আলফা বিয়োগ করি তাহলে কি পাবো, টিটা পাবো। এখানে লিখে দিচ্ছি কত আই মাইনাস আলফা। এখন দেখো এটা কোন দিকে, ক্লক ওয়াইজ, তাহলে নেগেটিভ দিকে। তাহলে কি সামনে কি দিতে হবে, নেগেটিভ চিহ্ন। তাই নেগেটিভ চিহ্ন যদি দিই, যদি মাইনাসটা গুণ করে দিই তাহলে আলফা মাইনাস কী হবে পাই। এখন আলফার জায়গায় কি লেখা যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস আলফা। এটা কিন্তু সামনে কিন্তু সমান, মাইনাস না, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে কিসের মান, আর্গুমেন্টের মান। এখন দেখছো এক এক চতুর্ভাগ অর্থাৎ এক এক কোয়াড্রেন্টে আর্গুমেন্টের মান এক এক রকম হবে। এখন চতুর্থ চতুর্ভাগে কত ফোর্থ কোয়াড্রেন্ট। এখন যদি লিখি জেড ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, এটা যদি আর্গন চিত্রে স্থাপন করি তাহলে এক্স দিকে ওয়াই নিচের দিকে। তাহলে যদি আমি অরিজিনের সাথে কানেক্ট করি তাহলে ওপি। এখানে দেখো আর্গুমেন্ট কোনটা হবে, এখানে দেখো সরাসরি আর্গুমেন্ট হচ্ছে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ, ঠিক আছে। এটা কিন্তু এখন কি আর্গুমেন্ট, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা আছে, এটা কি দেখো, এখানে কি লেখা যায় আগে ট্যান টিটা ইকুয়াল টু মডুলাস চিহ্ন ওয়াই বাই এক্স, টিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখন দেখো এটা কোন দিকে, ক্লক ওয়াইজ, তাহলে কী দিতে হবে ওইটার আগে মাইনাস, তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে এই আর্গুমেন্টের মান। জিনিসটা সামারাইজ করে দিচ্ছি, দেখো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট একরকম, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট একরকম। এখন দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যা ফোর্থ কোয়াড্রেন্টে তার বিপরীত, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে যা থার্ড কোয়াড্রেন্টে তার বিপরীত। এগুলো কিন্তু মনে রাখতে হবে আর্গুমেন্ট নির্ণয়ের জন্য, ঠিক আছে। এখন কয়েকটা প্র্যাকটিস করলে একদম ভালোভাবে ক্লিয়ার হবে জিনিসটা। প্র্যাকটিস z ইকুয়াল টু 1 প্লাস √3i।
এটার আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ কি, আর্গন চিত্রে স্থাপন, ধনাত্মক দিকে কি 1 পরিমাণ, আর কি উপরের দিকে √3 পরিমাণ। তাহলে এটি ফার্স্ট কোয়াড্র্যান্ট। তাহলে কত আর্গুমেন্ট কত, টিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। তা y কত √3, আর কত x কত 1, তাহলে tan ইনভার্স √3/1। তাহলে কি বলা যায়, tan ইনভার্স √3। আচ্ছা এখানে দেখো তো টিটার মান কত হলে √3 আসতো আমাদের, মানে টেনে টিটার মান কত আসলে √3 আসতো, 60 ডিগ্রির মান। এটা কিন্তু বিপরীত ত্রিকোণমিতি যেটা সেকেন্ড পেপারে আছে ওইটার কনসেপ্ট, ঠিক আছে। দেখো তাহলে কত ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত আসতো √3, অর্থাৎ কি π/3 বা কত 60। যেহেতু আমরা কি বলছি আর্গুমেন্ট রেডিয়ান প্রকাশ করব, তাহলে কোনটা π/3 লিখবো, 60 লিখবো না, বুঝছো। এটা আনসার কত π/3। এখন আরেকটা দিই -1 প্লাস √3i। তাহলে এটার অবস্থান কোন জায়গায়, এই জায়গায়, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের। এটা আর্গুমেন্ট কোনটা হবে, ওইটা। তাহলে কত পাই মাইনাস কত tan ইনভার্স y/x, ঠিক আছে। তাহলে কত পাই মাইনাস কত tan ইনভার্স y কত √3, আর কত x কত 1, ঠিক আছে। তাহলে কত পাই, এখনই দেখলাম এটার মান কত π/6। তাহলে এটাকে যদি বিয়োগ করি কত আসে 5π/6। তাহলে এটার আনসার কত 5π/6। এখন আরও একটা উদাহরণ দিই। আচ্ছা -5i, ঠিক আছে, এটার আর্গুমেন্ট নির্ণয় করতে বলতেছে। তাই এটাকে যদি আমি ভেঙে লিখি 0 প্লাস কি ব্র্যাকেটে -5i, এটা অবস্থান কোন জায়গায়, এই জায়গায়, ঠিক আছে। এখন দেখো তো আমি ওই জায়গায় পৌঁছানোর জন্য, ঠিক আছে, কি করতে হবে, এক অক্ষের দিকে এখন দেখো এক অক্ষ থেকে কত 90 ডিগ্রি ঘুরছি, কিন্তু কোন দিকে, তাই না, ক্লক ওয়াইজ, দেখি 90 ডিগ্রি বা π/2। কিন্তু আনসার হবে কত হবে π/2 ঘুরছি, কিন্তু কোন দিকে, ঋণাত্মক দিকে, মানে ক্লক ওয়াইজ। তাহলে আনসার কত হবে -π/2। এটাকে বড় করেও করা যায়, তাই এটাতে কি ভালোভাবে বোঝা গেছে, তো এটা করব কেন। আরেকটা দিই -8 -6i, এটা একবারে দিয়ে দিচ্ছি। মডুলাসও নির্ণয় করো, সাথে কি আর্গুমেন্টও নির্ণয় করো। তাহলে মডুলাস কী হবে, √, কত -8² প্লাস কত -6², এটা কত আনসার কত আসবে 10। এখন দেখো এটা আগুন চিত্রে যদি স্থাপন করি, এটার অবস্থান কোন জায়গায়, থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। তাহলে এটা কি আর্গুমেন্ট কোনটা হবে, ওইটা টিটা। তার থার্ড কোয়াড্রেন্টের সূত্র কী ছিল, tan ইনভার্স y/x - π। এখানে y কত 6 আর x কত 8, তাহলে 6/8 - π। এখন দেখো ফলাফল এটা কীভাবে লিখবো, tan ইনভার্স কত 3/4 - π, ঠিক আছে। এখন দেখো এটা একটি ইম্পর্ট্যান্ট, আমি এতটুকুই আনসার রেখে দিব, কারণ হচ্ছে আচ্ছা টিটার মান কত বসালে কত 3/4 আসবে, জানি আমরা না, আমরা tan 30 মান জানি, tan 45, tan 60, ঠিক আছে, এগুলোর মান তো আমরা জানি, ঠিক আছে। এখানে টিটার মান কত বসালে কি আসবে 3/4 আসবে, এটা জানি না। যেহেতু জানি না, আমরা যদি এতটুকুকে রেখে দিই আনসার মিলবে। কিন্তু এখানে যদি থাকতো tan ইনভার্স কত 1/√3 বা tan ইনভার্স 1 বা tan ইনভার্স √3, তখন আমরা কি ওইটার মান বের করতে পারতাম, অর্থাৎ টিটার মান। অর্থাৎ টিটার মান প্রথমটার জন্য কত হয়তো 30 ডিগ্রি, তারপর কত 45, তারপরটা 60 ডিগ্রি। যেহেতু আমাদের জানা কোনো মান নাই, অর্থাৎ tan ইনভার্স কি 3/4, অর্থাৎ ওই tan কত ডিগ্রির মান 3/4 আমরা যেহেতু জানি না, তাহলে এতটুকু যদি রেখে দেই তাহলে পরীক্ষায় কোনো নাম্বার কাটবে না। তাহলে এটার আনসার কি, টিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4 - π। শেষ, এতটুকুই আনসার, ঠিক আছে। আজ আর না, আশা করি তোমরা আর্গুমেন্ট ভালোভাবে বুঝছো। পরের ক্লাসে আবার দেখা হবে, বাই।